তারপর মহেশবাবু থালাপতি তুমি শাকিব খান যখনই আসছে তখনই কিন্তু মনে করেন বাংলা দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাস প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো যে 13 বছর 14 বছর অন্যান্য হিরোরা এই স্বপ্নটা পূরণ করতে পারে নাই, সে জায়গায় শাকিব খান পূরণ করছে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো চলচ্চিত্র আছে এবং চলচ্চিত্রটা বিশ্ব বাজারে তুলে ধরার জন্য সর্বোচ্চ যে চেষ্টা করেছে সেটা হচ্ছে ওয়ান এন্ড অনলি শাকিব খান। শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর বিকল্প নাই। মানে আগে শাকিব খান পর অন্য হিরো, এবং সাকিব ভাই দেখা দেখি অন্য অনেক হিরো আসছে এগিয়ে, কিন্তু সাকিব ভাই আগে আসে নাই। যদি আপনি বলেন তাহলে আমি বলবো প্রথমেই 2016 সালে শিকারী সিনেমার মাধ্যমে, এর আগে কিন্তু বাংলাদেশের ফেরদৌস ভাই কলকাতায় একটা না 20-30টার উপরে সিনেমা করছে, কিন্তু ওগুলা কিন্তু আলোচনা সমালোচনা ওরকম একটা হয় নাই। কলকাতায় বাংলাদেশে খুব একটা জড়ায় নাই, বা সারা বিশ্বে যে সিনেমার একটা বাজার বা বাজেট ওটা কিন্তু হয় না। তো সাকিব ভাই যখন দেখছে যে মাঠে নামছে, শিকারী সিনেমা ফিরছে এবং কলকাতা বাংলাদেশের সাথে, তখনই কিন্তু একবার মনে করেন যে স্কুল লাইফ থেকে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সব ছাত্রছাত্রীরা ঘুম হারাম হয়েছে যে কি রে ভাই, যারা মধ্যম সাইকেল সেকুল মেকুল হয়েছে হ্যান্ড, আজকে এই ছেলেরাই ও মাই গড এই অবস্থা, সে আজকে কোন পজিশনে আসছে। এ তো আমাদের বাংলাদেশের হিরো না, এ তো বলিউডের হিরো, এ তো সাউথের হিরো, এ তো কানাডার হিরো, এ তো তামিল হিরো, এ তো মালায়ালের হিরো। যদি আপনার বলিউডের শাহরুখ খান থাকে তাহলে আমরা গর্ব করতে পারি আমাদের শাকিব খান আছে একজন। শাকিব খান মাধ্যমে এখন পর্যন্ত সিনেমা চলছে এবং সিনেমা টিকে রাখছে, এবং আগামীতে আমরা এটা বিশ্বাস করি শাকিব খানে টিকে রাখবে। এবং শাকিব খানকে যারা ডাউন করতে চান তারা এটা পারবে না। আর শাকিব খান ছাড়া যদি অন্য অনেকে বলে অনেক মাঠে দিকে সরাই দেন, আমরা তো আসি দেন না, আমরা খেলার মাঠে নাম অনেক হিরোর দিন নাম শুনবো না। অনেকে কয় আমাদের যুগে তো 10টা-20টা সিনেমা দিছি, বড় বছর 12টা-13টা দিছি, কই হয়ে দেখতে রায় হ্যাঁ তো মনে হয় যে সারা বছর ছবি চলছে মনে হয় হাতে গোনা 3টা না 4টা, তার মধ্যে আলোচনা সমস্যা একটা হয়। আর আগে যে সিনেমাগুলো ছিল একমাত্র মান্না বা সালমান সবাই এই দুজনের সিনেমাটা সবসময় আলোচনা সমালোচনা থাকতো। তাছাড়া অন্য যে হিরোরা আসছিল আমি কোনো হিরো মানে আমি দেখি না যে ওনারা আলোচনা সমালোচনা ছিল। কিন্তু শাকিব খান যখনই আসছে তখনই কিন্তু মনে হয় বাংলা দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাস প্রায় চেঞ্জ হয়ে গেছে। ভাই আমরা হচ্ছে শাকিব খানরা যারা আছি সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমাদের হিরোকে কখন বা কবে সাউথ স্টাইলে দেখবো, তামিল তেলুগু স্টাইলে দেখবো। এটা আমরা দর্শকরা তো সবসময় চাইবো যে সাকিব ভাই যেমন আজকে একটা সিনেমা ভালো করছে, তো আমরা কালকে আরেকটা সিনেমা চাই যে সিনেমাটা ভালো করুক। তো সাকিব ভাই সবসময় চেষ্টা করে আমাদেরকে, আমাদের দর্শকরা যেরকম চায় তার কাছে যে মাপের সিনেমা চাই ওই মাপের সিনেমাটা দেওয়া। তবে আমরা 2002-4-5 সাল বিশেষ করে 2012 সালের পর থেকে শাকিব খানের নামে একটা স্বপ্ন দেখতাম যে তাকে কখন সাউথের স্টাইলে দেখবো। তো বলা যায় প্রায় 12 বছর একটা স্বপ্ন। তো যে 13 বছর 14 বছর অন্যান্য হিরোরা এই স্বপ্নটা পূরণ করতে পারে নাই, সে জায়গায় শাকিব খান পূরণ করছে। তো অবশ্যই আমি প্রাউড ফিল করি এবং আমি আনন্দের সাথে বলছি বিগত আমি অনেক এনজয় করি এবং সাকিব ভাইকে আমি অনেক গর্ব করি। আর একটা জিনিস খারাপ হচ্ছে আমার কাছে, 2019 সালে যখন মালায়ালাম একটা ফিল্ম ছিল কেজিএফ ইয়াসের, যখন ওই সিনেমাটা চলে বুঝছেন, মা এবং ছেলের একটা গল্প ছিল, যাই হোক ওই হিরোটা কিন্তু আলোচনায় ছিল না, কিন্তু এই সিনেমাটা করে আলোচনায় আসছে। আজকে ওনার কিন্তু লেভেলটা অন্যরকম। তো তখন আমি খুব খারাপ, আমার আশেপাশে বন্ধু বান্ধব অনেকে করতো দেখ একটা হিরো এইটারে কয় ইয়াস, শাহরুখ খান, সালমান খান, এই সেই হ্যান ত্যান, আর আমাদেরকে ক্ষুধা মারতো যে শাকিব খানের দিন শাকিব খান কি নিয়ে বয়া হয়েছে, বাংলা হয়েছে, বাংলা কখন অনেক কথাই কইতো। তো সাকিব ভাই সময় মতো জায়গা মতো কোপ দিয়ে দিছে, এবং আমরা তুফানের মধ্যে যে লুকটা পাইছি, কেজিএফ, পুষ্পা, তারপর মহেশবাবু থালাপতি, রজনীকান্তের যে সিনেমা আছে এগুলো হার মানা দেখছেন না, গ্যারি চর্বে কেমন আসছে, ওরা তো সাকিব খানের বাচ্চা। সাকিব যে লুকে আসছে আর রায়হানের পরিচালক, ওনার এখন পর্যন্ত যতগুলো সিনেমা আছে সবগুলো সিনেমা ওনার নামের কারণে চলছে, এবং ওনার সিনেমা কে হিরো কে ভিলেন এটা দেখে না, দর্শক এমনি যায়। তো রায়হান রাজের উপর আমাদের একটা আত্মবিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি আমাদের দর্শকদেরকে তিনি নিরাশ করবেন না, অবশ্যই ভালো কিছু আইতাছে।